নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। সরাসরি আপনাদের নিয়ে যাব পুরুলিয়ায় অধীর রঞ্জন চৌধুরীর জনসভায়। সস্তায় খাবার এবং সেখানকার পুলিশকে আধুনিকরণ করার জন্য কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল চালু করেছিল একটা পরিকল্পনা, নাম তার ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান। সেই প্ল্যান বলছে নকশাল অধ্যুষিত এলাকায় রাস্তার জন্য আলাদা টাকা দাও, স্বাস্থ্যের জন্য হাসপাতাল করো, শিক্ষার জন্য স্কুল করো, বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করো, সস্তায় খাবার দাও। কারণ নকশালরা যেন তাদেরকে ভুল বুঝিয়ে তাদের সঙ্গে নিয়ে যেতে না পারে। সেই প্রকল্পের আওতায় ভারতবর্ষের 63টা জেলায় সস্তায় চাল দেওয়ার, গম দেওয়ার ব্যবস্থা আছে। আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে, যে সস্তায় চাল আপনি জঙ্গলমহলে দিয়েছেন, সেই চাল কোথা থেকে আসছে? সেই চাল আসছে দিল্লি থেকে। কবে থেকে আসছে? কংগ্রেসের আমল থেকে আসছে। আর আপনি এখানে ভোটের সময় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলছেন আমি সস্তায় চাল দিলাম। এভাবে মানুষকে মিথ্যা কথা বলার মানে কি? আপনি কি অস্বীকার করতে পারেন যে 1 কিলো চালে 27 টাকা অনুদান কে দিচ্ছে? কেন্দ্রের সরকার। দিল্লিতে কংগ্রেস সরকার এই আইন চালু করেছে। নকশাল অধ্যুষিত এলাকায় সস্তায় চাল দেওয়ার জন্য কেন্দ্রের সরকার ব্যবস্থা করেছে। আপনি মানুষকে সত্য কথা বলছেন না। যদি কেন্দ্রের সরকার এই ব্যবস্থা না করে থাকে, যদি কেন্দ্রের সরকার এই আইন না করে থাকে, এবং আরো বলছি কংগ্রেসের আমলে যদি কেন্দ্রের সরকারের আইন চালু না করে থাকে, তাহলে আমি এই বলরামপুর কেন সারা বাংলার সমস্ত কংগ্রেসের প্রার্থী প্রত্যাহার করে নেব, চ্যালেঞ্জ থাকবে। জঙ্গলমহলের মানুষকে ধোঁকা দেবেন না মমতা ব্যানার্জি। আপনি বলছেন আপনি চাল দিচ্ছেন 2 টাকা ধরে, মানুষের জীবনে 2 টাকা ধরে চাল শেষ কথা আপনার কাছে? আপনার নেতা মন্ত্রীদের পেট ভরে 2 টাকা কিলো চালে? আপনার নেতা মন্ত্রীদের পেট ভরাবে কে? টিভির পর্দাতে দেখতে পাচ্ছি আপনার নেতা মন্ত্রীরা 2 হাতে লাখ লাখ টাকা কামিয়ে টেবিলের তলায় রাখছে, ব্যাগের মধ্যে ফুটছে। লজ্জা লাগছে আমাদের। বাংলার নেতা মন্ত্রী, তৃণমূলের এমপি, কেউ অধ্যক্ষ, কেউ ডাক্তার, ঘুষ নিচ্ছে লাখ লাখ টাকা। আপনি আপনার নেতা মন্ত্রীদের সস্তায় চাল দিয়ে পেট ভরাতে পারলেন না, আর জঙ্গলমহলের মানুষকে বলছেন 2 টাকা কিলো চাল দিব, তোমরা খেয়ে সুখে থাকো, তোমরা হাসো। তুমি বলছো জঙ্গলমহল হাসছে? জঙ্গলমহলের অভাব শেষ, বেকারদের চাকরি হয়ে গেছে। জঙ্গলমহলের মানুষকে বলতে হবে একটা মানুষের জীবনে 2 টাকা কেজি চাল শেষ কথা নয়। মমতা ব্যানার্জিকে মনে করে দিতে চাই, মনে রাখবেন যখন আমরা চা খাই তখন চায়ের সঙ্গে 2টো মুড়ি আমরা চাই। কি বলি আমরা? চায়ের সঙ্গে টা দরকার, চালের সঙ্গে ডাল দরকার, জীবনের সঙ্গে জীবিকা দরকার। তা না হলে মামাটি মানুষের সরকার হয় না। আপনি আজ প্রমাণ করে দিয়েছেন যে আপনার জীবনে মমতার সঙ্গে মদন দরকার। আপনি প্রমাণ করে দিয়েছেন আপনার রাজত্বে সারদার সঙ্গে নারদা দরকার। তাই জঙ্গলমহলের মানুষ, বলরামপুরের মানুষ, সারা বাংলা জুড়ে আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই অরাজকতার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। এই বাংলায় আজকে ভারতবর্ষে মা বোনেরা সব থেকে বেশি ধর্ষিতা হচ্ছে এই বাংলায়। সারা ভারতবর্ষে সব থেকে বেশি মা বোন ধর্ষণ হয় বাংলায়, এই পশ্চিমবঙ্গে। সব থেকে বেশি বেকার এই পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে আজ শিল্প নেই, রুটি রুজির জন্য এখানকার বেকাররা যাবে কোথায়? আমাদেরকে বলা হলো শালবনীতে ইস্পাতের কারখানা হবে, হাজার হাজার লোকের নাকি চাকরি হবে। দিদি আমাদের মমতা ব্যানার্জি বক্তৃতা দিতে দিতেই চাকরি দিলেন। কদিন আগে বক্তৃতা দিচ্ছিল, বলছিল 68 লক্ষ লোককে চাকরি দিয়ে দিয়েছে। বক্তৃতা দিতে দিতে বললো আরো 2 লক্ষ লোককে দিয়ে দিলাম, তার মানে 70 লক্ষ উনি চাকরি দিয়ে দিলেন। আমি বললাম থামুন থামুন,
70 কোটি না বলে ফেলে। আজকে যদি 70 লক্ষ বেকার যুবককে এই বাংলায় চাকরি দেওয়ার ব্যবস্থা করে থাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেটা তিনি বলছেন, তাহলে আপনার পাড়ায় গিয়ে, আপনার গ্রামে গিয়ে, আপনার বুথে গিয়ে আপনি জিজ্ঞেস করুন কটা লোকের চাকরি হয়েছে। এখানে চাকরি হয় না, চাকরির নামে লুট হয়। বেকার ছেলেদের বলা হচ্ছে তোমরা শিক্ষকতার চাকরি পাবে। তৃণমূলের নেতারা দর ঠিক করে দিয়েছে, স্কুল চাকরির জন্য 8 থেকে 14 লাখ, আইসিডিএস এর জন্য 1 থেকে 3 লাখ, সিভিক পুলিশের জন্য 80 থেকে 2 লাখ। এটা তৃণমূল নেতাদের রেট হয়ে গেছে। কিন্তু তৃণমূল নেতারা বলে টাকা মাটি, মাটি টাকা, টাকা নিয়ে আর ফেরত দেওয়ার দরকার নেই, কারণ এটা তৃণমূলের সরকার। তাই এই বাংলায় আজ পরিবর্তন দরকার। আজকে সেই পরিবর্তনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। সারা বাংলা জুড়ে মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। ধর্ষণের সরকার পাল্টানো দরকার, সন্ত্রাসের সরকার পাল্টানো দরকার, নৈরাজ্যের সরকার পাল্টানো দরকার, অরাজকতার সরকার পাল্টানো দরকার। তাই আজ বাংলা জুড়ে আবার পরিবর্তনের আওয়াজ মানুষ তুলে দিয়েছে। ঈশান কোণে মেঘ উঠেছে, ঈশান কোণে মেঘ উঠেছে। আগাম ঝড়ের সংকেত। বাংলা থেকে দূর হবে তৃণমূলী সন্ত্রাস, নৈরাজ্যের ভূত আর প্রেত, সবকে তাড়াতে হবে। তাই এই বাংলার মানুষ, বলরামপুরের মানুষ দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়। দেখছেন এই মঞ্চে আমরা সবাই এক হয়েছি, আমরা সবাই এক হয়েছি বাংলাকে বাঁচানোর জন্য, বাংলার মানুষকে বাঁচানোর জন্য। খুন, সন্ত্রাস, ধর্ষণ, লুটপাটের হাত থেকে এই বাংলাকে বাঁচানোর জন্য আপনাদের সকলের কাছে আশীর্বাদ চাইছি, দোয়া চাইছি। সমর্থন করুন, সহানুভূতি দিন, সহযোগিতা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।